দেহ দান করেছি, তুমি এই মনুষ্য দেহ পেয়ে যদি তুমি আমার ভজনা না করলে আমিও তোমাকে সাসপেন্ড করব। তাই গৌর হরি বল হরি বল হরি বল। আর হবে না বাবা এই মানুষ দেহ, এই মানুষ দেহে কত সুবিধা আছে। আমি যখন এই সংসারে আসবো না তার জন্য সরকার কি করছেন, অ্যাম্বুলেন্স ব্যবস্থা করে রাখছেন, ধাত্রী মা, তারপরে কত নার্স ইত্যাদি অক্সিজেন ব্যবস্থা করে রাখছেন। কিন্তু এই জীবন চলে গেলে আর কোনো জীবনে অ্যাম্বুলেন্স নাই, কোনো জীবনে ধাত্রী মা নাই, কেউ নাই। এখনো দেহ আমরা লাভ করে যদি হরি ভজন না করলাম, জীবন আমাদের অকারণ চলে গেল। তাই এই যে বৃন্দাবন, ভগবান বললেন, একদিন নারদ ডেকে বললেন, হে প্রভু, আপনি কোথায় থাকেন? আমার ভগবান আনন্দ সহকারে বললেন, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় নচ। যোগিনাং হৃদয় নচ। মাত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। যেখানে আমার ভক্তগণ সমবেত হয়ে কীর্তন করেন আমি সেখানে উপস্থিত থাকি। তাহলে এটা একটা বৃন্দাবন। কালকে এখানে মহানাম কীর্তন হবে। দূর দূর থেকে, যেমন একটা পুষ্প যখন ফোটে তার মধু আহরণ করার জন্য দূর দূর থেকে ভ্রমর ছুটে আসে। কিসের জন্য? ভ্রমর কেরুর দিকে লক্ষ্য করে না, কোন মিত্র কোন বন্ধুর প্রতীক্ষা করে না। তিনি গুনগুন স্বরে কীর্তন করেন আর তানার মধু আহরণ করে চলে যায়। তেমনি এখানে অষ্টম প্রহার, হয়তো অষ্টম প্রহার তো প্রভু, অষ্টম প্রহার ব্যাপী নাম যজ্ঞে কত ভ্রমর আসবে, তারা নাম শ্রবণ করে চলে যাবে। কিন্তু অনেকে আছে আমরা ঘরে বসে থাকবো, আসবো না। মূঢ়মতি, মূঢ়মন, অধম, নরাধম, মায়া বহুত জ্ঞানা, মায়ার দ্বারা তার জ্ঞানটা অপহরণ হয়ে গেছে। শাস্ত্রে বলেন, মায়া বহুত জ্ঞানা আসরিং ভাবামাশ্রিতা। অসুরের খাদ্য খেয়ে মনটা অসুরের মতন হয়ে গেছে। তাই মা, এটা একটা বৃন্দাবন। এখানে আমরা অনেক সৌভাগ্যের ফলে এখানে উপস্থিত হয়েছি। যে যতটুক মধু গ্রহণ করতে পারবে তারই ততটুক ভাগ্য। আর বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন। কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। ও নিতাই আমার, মাগো উলুধ্বনি, মা উলুধ্বনি, উলুধ্বনি জয়। নিতাই 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 আমার, নিতাই বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন।
কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। ও কবে হাম ফেরি বসে মধুর বৃন্দাবন। সেই ভক্ত হেঁটে হেঁটে গেলেন, গিয়ে দেখলেন সেই বটবৃক্ষ, বিশাল বড় বটবৃক্ষ। সেই বটবৃক্ষে গিয়ে দেখে প্রকাণ্ড বটবৃক্ষ, সাধারণ বৃক্ষ নয়। এপার থেকে এপারে আসতে গেলে প্রায় কমসে কম 1-1.5 ঘন্টা লাগবে, এত বড় বটবৃক্ষ। তিনি দেখছেন আর ঘুরছেন যে কোন বোঝাটা ছোট আছে। আমার বোঝাটা তো অনেক বড়, আমি তো আমার এই বোঝা বইতে পারছি না, তো কোন বোঝাটা ছোট আছে, কোন পুটলিটা ছোট আছে। এইভাবে সেই ভক্ত বটবৃক্ষের চারো সাইড পরিক্রমা করলেন। দেখলেন কি ওনার পুটলির থেকে সব বড় বড় পুটলি, সব থেকে ছোট পুটলি ওনারই ছোট পুটলি। আমরা সংসারে সবাই মনে করি আমার দুঃখটাই বড়, আমার দুঃখটাই বড়, আমার দুঃখটাই বড়। তিনি দেখলেন যে না, সব থেকে আমার পুটলি ছোট। তাহলে আমার পুটলি যখন ছোট, হে প্রভু আমার এই পুটলি আর রাখার দরকার নাই, আমার পুটলি আমি নিয়েই চলে যাই। তখন উনি পুনরায় বললেন, প্রভু আমার পুটলির থেকে বড় পুটলি আর নেই, ছোট পুটলি আর নেই, আমার পুটলি সব থেকে বড় পুটলি, ছোট পুটলি। প্রভু আমার এই পুটলি পাল্টানোর দরকার নাই। আকাশবাণী হয়ে বললেন, হে ভক্ত আমি তোমাকে এই জন্য পাঠিয়েছি যে তুমি বিশ্বাস করবে না। তাই নিজে চোখে যখন তুমি দেখলে যে আমার ভক্ত হয় তাকে আমি কষ্ট, ব্যথা, দুঃখ কম করে দেই। কেন? তিনি আমার চিন্তা করেন, তিনি আমার ভাবনা করেন। আর রূপ রঘু নাথ পদে রহিবে আকতি, রূপ রঘু নাথ পদে হইবে আকতি। কবে হাম বুঝি বসে যুগল প্রীতি। কবে হাম বুঝু বসে যুগল প্রীতি। আর রূপ রঘু নাথ পদে রহিবে আকতি, কবে হাম বুঝি বসে যুগল প্রীতি। রূপ রঘু নাথ পদে আমার হইবে আকতি। কবে হাম বুঝু বসে যুগল প্রীতি। রূপ রঘু নাথ পদে মোর এই আশা, প্রার্থনা হরি বল হরি বল। করে সদা নরতম আশা। রূপ রঘু নাথ পদে রঘু মোর আশা,
প্রার্থনা করয়ে সদা নরতম দাস। একদিন চালিসা নাম করে এক ভক্ত ছিল। তিনি মনে মনে চিন্তা করলেন, আমার তো এই মনুষ্য জীবন, আমার এই মনুষ্য জীবনের তো কোনো মূল্য নেই, কেননা নিঃশ্বাসের নাইকো বিশ্বাস। তো আমি যদি একটু জগন্নাথের সেবা করতে পারতাম। বাড়িতে গোপাল আছে, গোপালের পূজা করেন, আর মনে মনে বলেন, হে গোপাল, আমি যদি একটু জগন্নাথের পূজা করতে পারতাম তাহলে খুব আনন্দ হতো। আমি খুব শান্তি অনুভূতি করতে পারতাম গোপাল। এই বলতে বলতে তিনি এই বলতে বলতে একদিন তানার কাছে রাজা পুরুষোত্তম, তানার খ্যাতি অনেক শুনেছেন। অল্প বয়সে তিনি গোপালের সেবা করেন, নিরামিষ খায়, মালা জপ করে, হরিনাম ছাড়া সে চলে না। তার কোনো খেলাধুলা, কোনো আজে বাজে কোনো কাজ সে করে না। এই কথা শুনে পুরুষোত্তমের, রাজা পুরুষোত্তমের এক অনুচর গিয়ে বললেন যে চলো, তোমাকে রাজা ডেকেছেন। রাজার কাছে সেই ছেলেটাকে নিয়ে আসলেন। তার সুন্দর সুঠাম দেহ, গৌরবর্ণ কান্তি, তার চুলগুলো এত বড় বড়, দেখতে চৈতন্য মহাপ্রভুর মতো। আচ্ছা, তুমি পূজা করবে? না মহারাজ, আমি তো পূজার কিছু জানি না। ঠিক আছে, এত দৈন্যতা নয়, যাও পূজার ভিতরে তুমি পবিত্র হয়ে যাও। উনি জগন্নাথের কাছে গিয়ে দুই অশ্রু নয়ন জলে তার বক্ষ প্লাবিত হয়ে যাচ্ছে। বললেন, হে জগন্নাথ, হে জগতের নাথ, তুমি তো বাঞ্ছা কল্পতরু প্রভু, তুমি আমাকে কৃপা করে তোমার চরণে আমাকে জায়গা দিয়েছো প্রভু। আমি জানো আমার এই বাকি জীবনটা তোমার চরণে কাটিয়ে দিতে পারি প্রভু। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী, নয়ন পথগামী ভব তুমি। হে জগন্নাথ, আমার এই নয়নে যেন তোমার এই রূপ সদা সর্বদা ভাসতে থাকে প্রভু, আর আমি যেন তোমার সেবা করতে পারি। এই বলে যখন জগন্নাথের পূজায় নিজের মন, নিজের প্রাণ, নিজের তনকে নিযুক্ত করে দিয়েছেন, খুব আনন্দে জগন্নাথের পূজা করেন। একদিন রাজা পুরুষোত্তম প্রত্যেক দিন
করে আগে জগন্নাথের পূজা করে তারপরে রাজপ্রাসাদে তিনি যেতেন। তো আজকে পুরুষোত্তম রাজা জগন্নাথের পূজা করে প্রণাম করে প্রধান পূজারীকে ডাক দিয়ে বললেন, হে প্রভুজি, হে পণ্ডিত, আমার আজকে হৃদয়ে একটা আশা জেগেছে। কি আশা? কি আশা মহারাজ? বলেন, আমি জগন্নাথের গলার যে মালাটা, সেই মালাটা আমি একটু পরতে চাই, প্রসাদী মালা। এদিকে ভক্ত চালিশা কি করেছেন? বলেছেন, প্রভু তোমার এই মালা, তোমার এই মালা প্রভু যে একবার পরে সে প্রসাদী হয়ে যায় প্রভু। হরি বল, হরি বল। তাই আমি যদি তোমার এই মালাটা একটু পড়তে পারতাম, আমার হৃদয় যত ব্যথা দূরী হয়ে যেত, আমার হৃদয়ের ব্যথাটা দূরীভূত হয়ে যেত প্রভু। তুমি আমাকে ক্ষমা করো প্রভু। এই বলে মালাটা নিয়ে ওই ছেলেটা চালিশা জগন্নাথের মালা খুলে নিয়ে উনি গলায় পড়েছেন। এমন সময় পণ্ডিত আরেকজন ভক্তকে ডাক দিয়ে বললেন, যাও তুমি জগন্নাথের গলার মালাটা নিয়ে আসো, রাজা মশাই প্রসাদী মালাটা পরবে। যখন এই খবরটা ওর কানে পৌঁছালো, তখন কি করলেন তিনি? দিশে পিশে না পেয়ে ওই গলার মালাটা খুলে আবার জগন্নাথের গলায় পরিয়ে দিলেন। বলো নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। আহা, বললেন, প্রভু, হে প্রভু, আপনার মালা পরে বোধহয় আমার জ্বালা বেঁধে গেল। বড় আশা করে আপনার এই মালাটা আমি আমার গলায় ধারণ করেছিলাম প্রভু। এখন আমার কি হবে? সেই মালা খুলে আমি আবার আপনার গলায় পরিয়ে দিলাম প্রভু। আমি তো অন্যায় করেছি, অপরাধ করেছি। কেন? আমি একটা সাধারণ ব্যক্তি, আর আর তুমি জগতের নাথ, তুমি জগন্নাথ। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমাকে পূজা করে। আমার গলার মালা আমি তোমার গলায় পরিয়ে দিয়েছি প্রভু। তুমি আমাকে ক্ষমা করো প্রভু। এদিকে পণ্ডিত মহারাজ ডাক দিয়ে বলছেন, কি গো চালিশা, তুমি মালা আনছো না কেন? জলদি মালা কেন আনছো না? জলদি আনো। বললেন, প্রভু, হে জগন্নাথ, তুমি জানো প্রভু, আমার অল্প দিনে বোধহয় তোমার পূজা করা আমার হয়তো আর হবে না প্রভু। কেন? তো আমি অপরাধী হয়ে গেছি।